হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে। এখন বাজে সকাল 7টা। দুদিন থেকে খুব গরম পড়ছে, তাই সকাল সকাল স্নান সেরে পড়তে বসেছি। আর প্রথমে টু ডু লিস্টটা তৈরি করে নিলাম। যেহেতু সামনেই ক্লার্কশিপ আর এমটিএস এক্সাম আছে, তাই সকাল সকাল উঠেই ইংরেজিটাই পড়ছি, কারণ দুটো পরীক্ষাতেই ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কোন কোন এক্সামের প্রিপারেশান নিচ্ছ কমেন্টে জানিও কিন্তু। তো আজকে ইংরেজিতে প্রথমে পড়ছি সিনোনিম, তারপর ওয়ান ওয়ার্ড ইডিয়ামস পড়ব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। চেষ্টা করছি ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে লক্ষ্যে পৌঁছানোর। তো ইংরেজি কমপ্লিটের পর আজকে করব কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করো, তো আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করি সেটা তোমাদের জানাচ্ছি। প্রথমে আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করতাম, কিন্তু এখন আর সেটা না করে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করছি, কারণ প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে সময়টা দিতে পারতাম না। আর এই ক্লাসগুলো আমি আলামিন স্যারের ক্লাস থেকেই করি, আর সেগুলো নোট ডাউন করে নিই খাতায় পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য। তোমরা অনেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্ট্যান্ট টপিক সম্পর্কে জানতে চেয়েছিলে, তো তোমাদের জন্য আমি এটা ফ্রেশ করে লিখে দিয়েছি, তোমরা সবাই দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিটের পর এবার করব রিজনিং। যেহেতু রিজনিংয়ের বেশিরভাগ চ্যাপ্টারই কমপ্লিট, সেজন্য প্র্যাকটিস সেট থেকে রিজনিংটা প্র্যাকটিস করছি। তো আজকে দুটো মক দিয়েছিলাম রিজনিংয়ের উপরে, তার স্কোরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা দিয়েছিলাম এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। তো তোমরা কারা কারা এনটিপিসির ফর্ম ফিল আপ করেছো কমেন্টে অবশ্যই জানাবে। হ্যালো গাইস, এটা কবিতা বলো। কবিতা না, ভালো করে একটা কবিতা বলো, অনেকদিন কবিতা বলোনি, বলো কবিতা এটা কবিতা বলো। এক কবিতা বলে আমি কি করবো? সেদিন বেড়াকে কবিতা বলে আর কি, আর কোনো বিষয় নেই। না ওকে, তো এখন বাজে 3টে, স্নান সেরে খাওয়া দাওয়া করে চলে এসছি। এখন করব গ্রামার থেকে আজকে ভয়েস চেঞ্জটা একটু প্র্যাকটিস করব। প্রথমে রিভিশন দিয়ে নেব, তারপর কিরণের প্রিভিয়াস ইয়ারের বইটা থেকে কিছুটা প্র্যাকটিস করব। আপাতত গ্রামারের উপরে কোনো প্র্যাকটিস সেট দিচ্ছি না, প্রথমেই গ্রামারের রুলসগুলো কমপ্লিট করে নেব, তারপর গ্রামারের উপরে প্র্যাকটিস সেট দেব। আর এই নোটটা আমি করেছিলাম তরুণ গ্রোভার স্যারের ক্লাস থেকে, তোমরা চাইলে স্যারের ক্লাস দেখতে পারো। এখন রিভিশন দেওয়া কমপ্লিট, এবার কিরণের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কয়েকটা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। এখন ক্লার্কশিপের একটা ফুল মক টেস্ট দিচ্ছিলাম, তো এখানে বুনু এসছে ওর পুজোর নতুন জামা দেখাতে। তো আজকে টেস্টের নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা ছিল ক্লার্কশিপের ফুল টেস্ট নাম্বার 3। তো এখানে আমি অ্যাটেম্প্ট করেছিলাম 79 কোশ্চেন্স, যেখানে 14 কোশ্চেন্স আমার রং হয়েছে।
তো টেস্টটা অ্যানালাইসিস করার পরে পড়ছিলাম একটু ভূগোল থেকে আজকে পড়েছিলাম ভারতের জলবায়ু। তো এখানে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো পরীক্ষাতে খুবই আসে। যেমন মেঘালয়ের মৌসিনরাম হলো ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত স্থান রাজস্থানের জয়সলমীর। এছাড়া ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল মেঘালয়ের শিলং, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল ও বেঙ্গালুরু। এছাড়াও ভারতের বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত বিষয় রয়েছে, যেমন কালবৈশাখী, এটা কোথায় কী নামে পরিচিত, যেমন আসামে এটার নাম বর্ধইছিলা। লু কোথায় কোথায় প্রবাহিত হয়, আধি কোথায় কোথায় প্রবাহিত হয়। এছাড়াও কেরলের আম্রবৃষ্টি, কর্ণাটকের কফি বৃষ্টি, উত্তর পূর্ব ভারতের চা বৃষ্টি। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে অবশ্যই। দেখা হবে অন্য একটি ভিডিওতে।